আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কি রান্না করবেন, বাসায় কোনো সবজি নেই, এরকম একটি টেনশনে আছেন। তো বাসায় যদি এরকম এক টুকরা মিষ্টি কুমড়া থাকে তাহলে কিন্তু আপনাদের আর কোনো টেনশনই নেই, কারণ আজকে আমি এই এক টুকরা মিষ্টি কুমড়া দিয়ে দেখাবো 3টা রেসিপি। একদম সহজে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব। তো আমার রেসিপিগুলো করতে যা যা লাগবে: মিষ্টি কুমড়ার খোলা, লম্বা লম্বা করে মিষ্টি কুমড়ার টুকরা আর ছোট ছোট করে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। প্রথম রেসিপিটা আমি করে দেখাবো এখন। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে নিব, আর এখানে দিয়ে দেব কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। এগুলোকে একটু সামান্য পরিমাণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব কুচি করে রাখা মিষ্টি কুমড়াগুলো। এখন আমি এই মিষ্টি কুমড়ার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপরে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আর আমার এই মিষ্টি কুমড়াটা মিষ্টি ছিল, এজন্য আমি শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছি। আপনাদের মিষ্টি কুমড়া যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু সেখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে তারপরে ভেজে নিতে পারেন, তাহলে মিষ্টি কুমড়াটা খেতে ভালো লাগবে। আর মিষ্টি কুমড়া যেহেতু একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, তাই মিষ্টি না হলে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে তারপরে ভেজে নেবেন, দেখবেন খেতে ভালো লাগবে। তো আমার প্রথম রেসিপিটা শেষ, এখন আমার দ্বিতীয় রেসিপির পালা। এখন আমি যে লম্বা লম্বি করে মিষ্টি কুমড়াগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব একটা টমেটো মাঝারি সাইজের। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মিষ্টি কুমড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন যাতে এগুলো ভালোভাবে সেদ্ধ হয়। তো সবগুলো আমি ভালোভাবে একটু ভেজে সেদ্ধ করে নেব। আর এগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এই মিষ্টি কুমড়াগুলো আর টমেটো তুলে নেব। এখন আমি মিষ্টি কুমড়া আর টমেটো গুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, আর চলে যাব 3 নাম্বার রেসিপিতে। এখানে আমি মিষ্টি কুমড়ার যে খোসাগুলো ছিল এগুলোকে রেখে দিয়েছি, ফেলে দেইনি। এগুলোকে এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে সেদ্ধ করে নেব। তো একটি কড়াইয়ের মধ্যে আমি মিষ্টি কুমড়ার খোলাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে নেব পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দেব কাঁচামরিচ। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে নেবেন। তো এখন আমি সবকিছু একটু ভালোভাবে সিদ্ধ করে নেব, তারপরে এগুলোকে নামিয়ে নেব। এখন আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে এই মিষ্টি কুমড়ার খোসাগুলো দিয়ে ব্লেন্ড করে নেব ভালোভাবে মিহি করে। তো ব্লেন্ড করা হয়ে গেলে এখন কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে নেব সামান্য পরিমাণ কালো জিরা। কালো জিরাটা একটু ভাজা হলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে সামান্য পরিমাণ একটু ভেজে নেব, লাল লাল করব না, শুধু পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলেই ব্লেন্ড করে রাখা মিষ্টি কুমড়ার খোসাটা দিয়ে দিব। এখন সবকিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর একটু ভেজে নেব। আমার কাছে তেল একটু কম মনে হয়েছিল, এজন্য আমি আরেকটু তেল দিয়ে তারপরে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে ভর্তাটা তৈরি করে নিয়েছি। এখন নামিয়ে নেব। আমার কিন্তু মিষ্টি কুমড়ার 2টা রেসিপি হয়ে গিয়েছে। এখন 3 নাম্বার রেসিপিতে চলে যাব। আর দেখতেই পারতেছেন ভর্তাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। তো এখন এখানে আমি দিয়ে নেব ভেজে রাখা শুকনা মরিচ, পরিমাণ মতো লবণ। শুকনা মরিচ আর লবণগুলো হাতের সাহায্যে একটু ভালোভাবে কচলে নেব। তারপরে এখানে দিয়ে নেব পেঁয়াজ। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, কিন্তু ভাজা পেঁয়াজের ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে। এখন আমি টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব, আর মিষ্টি কুমড়াগুলো সব একসাথে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। সবকিছু মেখে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল। তেল দিয়ে তারপরে ভালোভাবে মেখে নিলেই কিন্তু আরেকটি ভর্তা রেডি। তো দেখতেই পারতেছেন এক টুকরা মিষ্টি কুমড়া দিয়ে আমি 3টা সুন্দর রেসিপি তৈরি করে নিলাম। একদম সহজে কম সময়ে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরকম অনেক সহজ সহজ ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে গিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।